নমস্কার বন্ধুরা, শুভ সপ্তমী জানাই আপনাদের, শুভ শারদিয়া। এবং পুজোর মধ্যেই অসুর বধ হয়ে গেল। গতকাল আপনারা দেখেছেন কিভাবে এশিয়া কাপে ফাইনালে পাকিস্তানকে একেবারে নাস্তানাবুদ করে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো ভারতবর্ষ। যদিও প্রথম থেকেই আমি মনে করি যে এই পাকিস্তানের সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক রাখাই উচিত নয়। কেন উচিত নয়? তার কারণ হচ্ছে, এই যে পাকিস্তান এশিয়া কাপে খেললো, আমরা 3বার পাকিস্তানকে খেললাম, 3বার নাস্তানাবুদ করে হারালাম। এই সমস্ত টাকাটা যে কয়েকশো কোটি টাকা তারা পাবে, পুরোটা খরচা হবে এই ভারতীয় সেনাদের মারতে এবং ভারতের নিরীহ নাগরিকদের মারতে। জঙ্গিদের হাতে এই টাকাটা চলে যাবে। তাই আমি বরাবর এটার বিরোধী ছিলাম। আমি যে বিরোধী ছিলাম তার আরো একটা প্রমাণ গতকালই আপনারা দেখে নিয়েছেন। এই টুর্নামেন্টে জেতার পর ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব যখন সেই প্রাইজ মানিটা উৎসর্গ করলেন পেহেলগাঁওয়ে যারা মারা গেছেন তাদের উদ্দেশ্যে এবং ভারতীয় সেনার উদ্দেশ্যে, তখন পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আগা এই যে এশিয়া কাপ থেকে যা টাকা পাচ্ছেন সেটা উৎসর্গ করলেন কাদের? জঙ্গিদের উদ্দেশ্যে, মাসুদ আজহারের পরিবারের উদ্দেশ্যে, যারা অপারেশন সিঁদুরের সময় মারা গেছিল। এটাই হচ্ছে ভারত এবং পাকিস্তানের তফাৎ। দেখতেই পাচ্ছেন চারপাশে সপ্তমীর পুজো চলছে, একদিকে পুজো, একদিকে মাইকিং এর আওয়াজ চলছে। সেই সময় আমি আপনাদের জন্য ছাদে দাঁড়িয়ে এই প্রতিবেদন করছি। সবচেয়ে কালকে বড় ব্যাপারটা যেটা হয়েছে যে ট্রফি জিতলো ভারত, আর সেই এশিয়া কাপের ট্রফি চুরি করে নিয়ে পালালো পাকিস্তান। অবিশ্বাস্য ব্যাপার। একটা চোর বাটপার জঙ্গিদের দেশের সঙ্গে আমাদের খেলতে হচ্ছে। জিতলো ভারত, ট্রফি চুরি করলো পাকিস্তান। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি, যিনি আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট, এই মহসিন নকভির কাছে ট্রফি নেবেন না। আধ ঘন্টা ধরে তাদের নাম ডাকা হলো, তারা মাঠের মধ্যে সেলফি তুললেন, মজা করলেন, সবকিছু করলেন, কিন্তু ট্রফি নিতে গেলেন না। ফলে মহসিন নকভি ট্রফি নিয়ে পালিয়ে গেলেন। কি দৃশ্য হলো ভালো করে দেখুন। খেলাতে জেতার পরে যতটা না মজা পেয়েছি, এই দৃশ্য তার চেয়ে অনেক বেশি আমাদের মজা দিয়েছে। ভালো করে দেখুন ভারতীয় ক্রিকেটারদের দৃশ্য। এবং যখন ট্রফি নিয়ে মহসিন নকভি, পাকিস্তানের লোকজন পালিয়ে গেল, তারপরে বিনা ট্রফিতেও যে সেলিব্রেশন করা যায় এবং পাকিস্তানকে মুঁহতোড় জবাব দেওয়া যায়, নাস্তানাবুদ করা যায়, সেটা দেখিয়ে দিলেন সূর্যকুমার যাদব এবং ভারতীয় ক্রিকেটাররা। দেখুন ভালো করে। स्टेज पर ट्रॉफी देने के लिए बार बार बुलाते रहे मोहसिन नकवी, ये देखो, लेकिन भारतीय टीम के खिलाड़ी आराम से लेटे हुए। ये देखो, ये खड़े मोहसिन नकवी और पूरी मैनेजमेंट। बार बार अनाउंस होता रहा कि भारतीय टीम ट्रॉफी लेने आए, लेकिन भारतीय खिलाड़ी तो आराम से लेटे हुए थे। तमाचा मारा है पाकिस्तान के मुंह पर, और उनका इंटीरियर मिनिस्टर मोहसिन नकवी उसका मुंह तोड़ दिया, सबके सामने बेइज्जती कर दी, पूरी दुनिया के सामने। তবে মহসিন নকভি চুরি করে পালাতে পারেননি। এটুকু খবর পাওয়া গেছে যে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের এই চুরির কার্য আটকে দিয়েছেন দুবাইয়ে ইউনাইটেড আরব আমিরাতের ক্রিকেট কর্তারা, এবং তারা ভারতীয় ড্রেসিং রুমে সেই ট্রফি পাঠিয়ে দিয়েছেন। আমাদের কথা ছেড়ে দিন, আমরা তো সাধারণ মানুষ, সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু পোস্ট করি। এমনকি আমাদের প্রধানমন্ত্রী মোদীও কিন্তু পাকিস্তানকে পিন দিতে একটুও দেরি করলেন না। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলেন এবং সেখানে তিনি লিখলেন যে যুদ্ধের মাঠ হোক বা খেলার ময়দান, ভারতই জিতবে, এটাই হচ্ছে নীতি। आप इशारे तब करो जब आप मैच जीत रहे हो। देखिए विनिंग शॉट कितनी अच्छी मारी है उसने। अबे तेरी खैर हो, ट्वीट देखे आपने इंडिया के प्राइम मिनिस्टर का? ऑपरेशन सिंदूर ऑन द गेम्स फील्ड, आउटकम इज द सेम, इंडिया विन। वाह क्या बात है। कौन लेकर आ रहा है स्पोर्ट्स के अंदर पॉलिटिक्स? ये देखें, सिंपल कर सकते हैं भाई, कर सकते हैं। बदनाम करेंगे वो। आपने 6-0 का पंगा लिया, अब हमें ये सुनना पड़ेगा। कितने सुकून से सोएगा भाई आज, कितनी आराम से नींद आएगी यार। उसने मैच जितवाया और पाकिस्तान से मैच जितवाया। पाकिस्तान को लगातार 3 मैच हराने के बाद ट्रॉफी नहीं मिली। फिर आगे क्वेश्चन है, इस जीत को लेके आप क्या कहेंगे? ट्रॉफी नहीं मिली, फिर भी ये जीत कितनी इंपॉर्टेंट है? जीत इंपॉर्टेंट है। अगर आपने देखा होगा मैच खत्म होने के बाद वो बड़ी स्क्रीन पे लिख के आया था, इंडिया एशिया कप 2025 चैंपियंस। अब इससे अच्छा अब क्या ही देखना है। सब जगह जितने भी बोर्ड्स लगे हुए थे सब पे चैंपियन लिखा हुआ है, 2025 एशिया कप, और आप खेलते हो उसी चीज़ के लिए हो।
एंड आई एम श्योर एवरीवन अग्रीज कि देखो इसने तो हाँ भी बोल दिया है. तो आई थिंक इट वाज अ ग्रेट मोमेंट, ग्रेट जर्नी, great campaign for us as a team, and I'm sure support staff will also agree, and we had a lot of fun. It was a hard earned tournament. We were here since 4th, played a game today, 2 back-to-back good games in 2 days. I feel we deserved it, and I can't say anything more. I think I've summed it up really well. And if you tell me about the trophies, my trophies are sitting in my dressing room. All the 14 guys with me, all the support staff, those are the real trophies who I have been big fan of throughout this journey of Asia Cup since we came here and we played this tournament. We started our preparations. I think those are the real trophies, real moments which I am taking back as lovely memories which will stay with me forever. এই হচ্ছে নতুন ভারতবর্ষ, এবং এই ভারতবর্ষ শুধু শত্রুর চোখে চোখ রেখে কথা বলতে বা যুদ্ধ জিততে জানে না, এরা একেবারে শত্রুকে যে কিভাবে নাস্তানাবুদ করা যায় যেটা খেলার মাঠেও, সেটাও কিন্তু তারা দেখিয়ে দিতে পারে। अब तो बाबर आजम भी नहीं है, अब आप किसको दोषी ठहराएंगे? बाबर आजम नहीं, हमारे पूरे पाकिस्तान जाए ना इंडिया से, हम नहीं जीत सकते, हमारी औकात नहीं है, सीधी बात है। हमें उन लोगों ने ऐसे ऐसे दिए है ना, हमारी नस्ल तो नस्ल पैदा हुई ना, हम इंडिया से नहीं जीत सकते। इंडिया हमारे बाप थे और बाप रहेंगे। কিন্তু আবার বলছি, এই পাকিস্তান যারা এই এশিয়া কাপের জেতা টাকাও জঙ্গিদের উদ্দেশ্যে উৎসর্গ করলো, তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা উচিত নয়। কিন্তু তবু এই পাকিস্তানকে খেলার মাঠেও নাস্তানাবুদ করাটা যথেষ্ট উপভোগ্য। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রকমের কোনো খবর চেপে রাখতে দেব না।